শুনে সত্যি আমি মনে মনে ভাবতে লাগলাম, তার মানে ছেলে তো আমার অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, মাকে সে বিয়ে কথা বলতেছে। তখন আমি তাকে বললাম, তোমাকে বিয়ে করাই লাগবে? সে বলতেছে হ্যাঁ। তখন আমি তাকে বললাম, আচ্ছা বিয়ে ছাড়া কি তোমার অন্য আর কোনো উপায় নেই, মানে অন্য আর কোনো রাস্তা নেই? তখন সে আমাকে বলতেছে, অন্য আর কি রাস্তা মা? আমি তাকে বললাম, শুনো, বিয়ে ছাড়াও আমার কাছে আরো একটা উপায় আছে, অন্য আরেকটা রাস্তা আছে। আমি যদি তোমাকে সেই রাস্তাটা বেছে দেই, তুমি কি সত্যি এই কাজটা করবে? কিন্তু খবরদার, খবরদার তোমার বাবাকে এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না। তখন সে আমাকে বলল, না মা, তুমি আমার জন্য এত একটা উপকার কাজ করবে, আমি কি বাবার কাছে এই কথাগুলো বলবো নাকি? হ্যাঁ, তুমি আমাকে বিশ্বাস করতে পারো মা, আমার লক্ষ্মী মা। আমি বাবার কাছে এই বিষয়ে কোনো কিছুই বলবো না। ছেলের মুখে এই কথা শুনে বন্ধুরা সত্যি আমি অনেক ভরসা পেলাম। তখন আমার ছেলেকে আমি বলতেছি, আচ্ছা তুমি বিয়ে করতে চাচ্ছ কি জন্য? মানে দুজন একসঙ্গে থাকবে, আদর সুহাগ ভালোবাসা এগুলোর জন্য কি? তখন সে আমাকে বলতেছে, হ্যাঁ বা, আমার তো অনেক বন্ধুরাই আসলে তারা বিয়ে শাদী করে সংসার করতেছে। তাছাড়া তুমি তো আমার মা, কিন্তু তুমি আমার মা হলেও তুমি আমার বন্ধুর মতো, তোমার কাছে সবকিছু শেয়ার করা যায়। তখন আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বন্ধুই মনে করো, তাহলে তুমি আমার কাছে সবকিছু খুলে বলো। তুমি কেন, কি কারণে তুমি বিয়ে করতে চাচ্ছ? তোমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? হ্যাঁ, সবে মাত্র তোমার বয়স 18 হয়েছে, পড়াশোনা করতেছো ইন্টারে, তুমি অনার্স পড়াশোনা করবে, মাস্টার্স কমপ্লিট করবে, ভালো একটা জব নিবে, তারপর না হয় তোমাকে আমরা চিন্তা ভাবনা নিব। কিন্তু তুমি এখনই বিয়ে শাদী করার জন্য পাগল হয়ে গেছো। এখন তোমাকে কে মেয়ে দিবে বলো তো? তুমি তো বেকার পুরুষ। তখন এ আমাকে বলতেছে, তাও অবশ্য ঠিক, এই জন্য তো মা আমি রিলেশন করি, আর রিলেশন করে করে আমি আমার চাহিদা মিটাই। তখন আমি তাকে বললাম, আচ্ছা এই যে তুমি মেয়েগুলার জীবন যে তুমি নষ্ট করতেছো, এই মেয়েগুলা তো তোমাকে একটা সময় গিয়ে তোমাকে অভিশাপ দিবে। তখন তোমার তো ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। বলা চলে এক প্রকার তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। কারণ জানো, তুমি এই যে মেয়েগুলাকে প্রেমের ফান্দে ফেলে তাদের সঙ্গে এই যে রুম ডেট করতেছো, আবাসিক হোটেলে নিয়ে যাচ্ছ, পার্কে নিয়ে যাচ্ছ, হ্যাঁ, তাদেরকে তুমি স্বপ্ন দেখাচ্ছ বিয়ে করবে, সংসার করবে, কিন্তু তুমি তো তাদেরকে বিয়ে করবে না, সংসারও করবে না। তাহলে এই যে মেয়েদের মন তুমি যে ভাঙতেছো, তুমি জানো মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা এক সমান। এই মেয়েগুলা কিন্তু তোমাকে একটা সময় পরে তারা কিন্তু তোমাকে অভিশাপ দেবে। তখন তোমার জীবন কিন্তু অনেকটাই কষ্ট হয়ে দাঁড়াবে, বুঝছো? এই জন্য মানুষের বদদুয়া নিতে হয় না বাবা। তখন আমার ছেলে আমাকে প্রশ্ন করতেছে, মা তাহলে আমি কি করব এখন? আমার তো আর কোনো উপায় নেই, কিন্তু আমার তো এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে। তখন আমি তাকে বললাম, আচ্ছা নয়ন, তুমি তো আমাকে তোমার ফ্রেন্ড